আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1440 হিজরি সনের 23শে জুমাদা আস-সানিয়া তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আমরা প্রসিদ্ধ 4 ইমামের ধারাবাহিক জীবনীর উপরে ইতিপূর্বে খুতবা দিয়েছি। সেখানে আমরা বলেছিলাম যে 4 জন ইমামের উপরে আমাদের 6টি খুতবা হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে 5টি খুতবার মধ্যে আমরা 3 জন বিশ্ববিখ্যাত সম্মানিত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আশ-শাফি রাহিমাহুল্লাহ
ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এই তিনজনের জীবনী আমরা আলোচনা করেছি। আজকে আমরা আরেকজন সম্মানিত ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জীবনী সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের ধারাবাহিক ইমামদের, আইম্মায়ে কেরামদের জীবনীর ষষ্ঠ পর্বের খুতবা হবে ইনশাআল্লাহ। একজন মুসলিমের উপরে ফরজ তিনি সালাফে সালেহিনদের ইত্তেবা করবেন। ইহসানের সাথে সালাফে সালেহিনদেরকে ইত্তেবা করা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ, এবং জান্নাত পেতে হইলে এটা অন্যতম একটি শর্ত যে সালাফে সালেহিনদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা তাওবার 100 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক এই শর্ত দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্য থেকে এরাই হলো সাবিকুন আল আউওয়ালুন, সাহাবায়ে কেরামরা হলেন সাবিকুন আল আউওয়ালুন। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত এদেরকে যারা ইহসানের সাথে ইত্তেবা করবে, মুহাজির এবং আনসার সাহাবীদেরকে, সাহাবায়ে কেরামদেরকে যারা কিয়ামত পর্যন্ত ইহসানের সাথে ইত্তেবা করবে। ইহসানের সাথে ইত্তেবা মানে হলো যথাযথভাবে কদম বকদম ইত্তেবা করবে। সাহাবায়ে কেরাম যেই আকীদা যেভাবে পোষণ করেছেন, তারাও সেম সাহাবায়ে কেরামের মতো আকীদা পোষণ করবে। সাহাবায়ে কেরাম যেই আমল যেভাবে করেছেন, তারাও ঠিক আমলগুলো সেইভাবে করবেন। এটাকে বলা হয় ইহসানের সাথে ইত্তেবা। এরকম ইহসানের সাথে যারা ইত্তেবা করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হয়ে যান, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পেতে হইলে সাহাবায়ে কেরামদেরকে যথাযথভাবে কদম বকদম অনুসরণ করতে হবে। এইটাকে বলা হয় ইত্তেবাউস সালাফ আস-সালেহিন। সাহাবায়ে কেরাম হলেন আমাদের সালাফ, আমাদের পূর্বপুরুষ, অর্থাৎ আমাদের সোনালী যুগের আমাদের অনুসরণীয় অনুকরণীয় মানুষ হইলেন সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি স্টুডেন্ট, সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোরআন শিখছেন, দ্বীন শিখেছেন, আমল শিখেছেন। সুতরাং তাদেরকে ইত্তেবা করা হলো সহি দ্বীন, সহি আকীদা পোষণ করার জন্য জরুরি। এটাকে বলা হয় ইত্তেবাউস সালাফ আস-সালেহিন। সাহাবায়ে কেরাম হলেন মূল সালাফ, এরপরে তাবেঈনে কেরামও আমাদের সালাফে সালেহিন, তাবেঈনে কেরামও আমাদের সালাফে সালেহিন, এবং ওই সকল আইম্মায়ে কেরামও আমাদের সালাফে সালেহিন যারা সমগ্র পৃথিবীতে ইমাম হিসাবে প্রসিদ্ধি পেয়েছেন। মুসলিম উম্মাহ যাদেরকে ইমাম হিসাবে গ্রহণ করেছেন, যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম জুফার রহমতুল্লাহ আলাইহি, ইমাম বলখি রাহমাহুল্লাহ, ইমাম হালওয়ানি রাহমাহুল্লাহ, ইমাম সারাকশি রাহমাহুল্লাহ, এরা হলেন ফিকহের জগতে সারা দুনিয়াতে এরা ইমাম হিসাবে মুসলিম উম্মাহর কাছে স্বীকৃতি পেয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম আল আউজাঈ রাহমাহুল্লাহ, ইমাম সুফিয়ান আস-সাওরী রাহমাহুল্লাহ, ইমাম লাইস ইবনে সাদ রাহমাহুল্লাহ, এরা সবাই দুনিয়াতে মুসলিম উম্মাহর ইমাম হিসাবে শোহরত লাভ করেছেন, প্রসিদ্ধি লাভ করেছেন। আবার ইলমে হাদিসের ক্ষেত্রে ইমাম বুখারী রাহমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহমাহুল্লাহ, ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ, ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ,
ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এরা এলমে হাদিসের জগতে সারা দুনিয়াতে ইমাম হিসাবে প্রসিদ্ধি লাভ করেছেন। আবার এলমে তাফসীরের জগতে ইমাম তবারি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, এইরকম আরো অসংখ্য ইমাম যারা সারা দুনিয়ার মুসলিম উম্মার কাছে ইমাম হিসাবে স্বীকৃতি পেয়েছেন, এরাও আমাদের সালাফে সালেহীন। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের অন্যতম একজন সালাফে সালেহীন, কারণ তিনি সোনালী যুগের মানুষ, খাইরুল কুরুনের মানুষ। তিনটা যুগ খাইরুল কুরুন, সাহাবাই কেরামের যুগ, তাবেইনে কেরামের যুগ, তাবেইনে কেরামের যুগ। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে যদি কেউ গালি দেয়, তার থেকে এলেম নেওয়া যাবে না। পূর্বেকার মুহাদ্দিসিনে কেরাম সালাফদেরকে গালি দিলে তার থেকে কোনো হাদিস নিতেন না। তিনি যত বড় মুহাদ্দিস হোক, তিনি যদি সালাফে সালেহীনদেরকে গালি দেয়, সালাফে সালেহীনদের প্রতি মন্দ আচরণ করে, তার থেকে এলেম নেওয়া যাবে না। মুহাদ্দিসিনে কেরাম তার থেকে হাদিসে নিতেন না। এই জন্য যিনি সালাফে সালেহীনকে অনুসরণ করবেন, তিনি কখনো কোনো ইমামকে গালি দিতে পারবে না, মন্দ বলতে পারবে না। সকল ইমামকে সমানভাবে সম্মান করবে, তাদের এলমের প্রতি সম্মান করবে, তাদের খেদমতের প্রতি, ইস্তেহাদের প্রতি সম্মান দেখাইতে হবে। এই জন্য আমরা চেষ্টা করেছি যে আমরা এই আইম্মায়ে কেরাম, যে 4 জন বর্তমানে সারা দুনিয়াতে 4টি মাযহাব প্রসিদ্ধ মাযহাব, 4 মাযহাবের 4 জন প্রসিদ্ধ ইমাম, তাদের জীবনী আমরা তুলে ধরার জন্য চেষ্টা করেছি। ইতিপূর্বে 3 জনের জীবনী তুলে ধরেছি। আজকে আমরা সংক্ষেপে আরেকজন প্রসিদ্ধ ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম সুন্নাহ, ওনাকে বলা হয় ইমাম আহলে সুন্নাহ। ওনার উপাধি হলো ইমাম আহলে সুন্নাহ। ইমাম আহলে সুন্নাহ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তার জীবনী সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। তিনি 164 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 241 হিজরিতে তিনি ইন্তেকাল করেন, তিনি মৃত্যুবরণ করেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাকে জানার জন্য প্রথমে আমরা একটা মন্তব্য শুনব। এই মন্তব্যটা করেছেন পৃথিবীর বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আলী ইবনুল মাদিনী। আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, তিনি দুনিয়ার একজন বিখ্যাত প্রসিদ্ধ মুহাদ্দিস ছিলেন। সেই মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে একটা কথা বলছেন, যেটা সমগ্র বিশ্বের বিদ্বানদের কাছে, ওলামায়ে কেরামদের কাছে এটা গ্রহণীয় হয়েছে। তিনি বলছেন যে আহমদ হুজ্জাতুল্লাহি আলা খালকিহি। ছোট্ট একটা বাক্য, আহমদ হুজ্জাতুল্লাহি আলা খালকিহি, মানে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি আল্লাহর সৃষ্টি জগতের উপরে আল্লাহর হুজ্জত। সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হইলে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন পাইতে হইলে, কোরআন এবং সুন্নাহর সহি বুঝ পাইতে হইলে, ইমাম আহমদকে দেখলেই, ইমাম আহমদের সাথে সম্পৃক্ত হইলেই সে আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বলতেন যে আহমদ হুজ্জাতুল্লাহি আলা খালকিহি, যে ইমাম আহমদ আল্লাহর সৃষ্টি জগতের উপরে আল্লাহর হুজ্জত। সুবহানাল্লাহ। তিনি, তার নাম হলো আহমদ, বাবার নাম হলো মুহাম্মদ, দাদার নাম হলো হাম্বল। তা আমরা ওনার দাদার নামে বেশি প্রসিদ্ধ, হাম্বলি মাযহাব বলা হয়। তো ওনার নাম হলো ইমাম আহমদ, বাবার নাম মুহাম্মদ আর দাদার নাম হাম্বল। তার আরেকটা উপাধি আছে আবু আব্দুল্লাহ, তার ছেলের নাম আব্দুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ছেলের নাম আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল। তো আব্দুল্লাহ যিনি, উনিও বাবার মতো বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস। তিনি আস-সুন্নাহ নামক একটি আকীদার কিতাব লিখেছেন। এই কিতাবটা সারা দুনিয়াতে, সমগ্র বিশ্বে মুসলিম উম্মার কাছে প্রসিদ্ধি লাভ করেছে। তো এই জন্য তার উপাধি হলো আবু আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর বাপ। তিনি আরেকটি উপাধি লাভ করেছেন ইমামু আহলে সুন্নাহ। তাকে বলা হয়তো ইমামু আহলে সুন্নাহ, কারণ আহলে সুন্নাহ বলার একটা কারণ আছে। ওই কারণটা আমরা একটু পরে আলোচনা করব, কেন তাকে সারা দুনিয়া ইমাম ও আহলে সুন্নাহ বলতেন, আহলে সুন্নাহর ইমাম বলতেন। তিনি রবিউল আউয়াল মাসে 164 হিজরিতে
তিনি বাগদাদে জন্মগ্রহণ করেন। আর তিনি যখন জন্মগ্রহণ করেন ছোটবেলায় তার বাবা মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনি মারা যান। এরপরে তিনি এলেম শিখার জন্য, বিশেষ করে এলমে হাদিসের জন্য, তিনি ফিকহের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেছেন, বিভিন্ন অঞ্চলে গিয়েছেন এবং সর্বশেষ তিনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছাত্র হিসেবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সাথে দীর্ঘদিন পর্যন্ত তিনি সময় কাটিয়েছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সাথে, মানে তার ব্যক্তিত্বের জন্য দুইটা জিনিস জরুরি। এই দুইটা জানলে বোঝা যাবে যে ইমাম আহমদ বিন হাম্বল কেমন আলেম। একটা হলো তার ওস্তাজ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তার ছাত্র ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। বাস আবার বোঝা যায় যে উনি কেমন। ওস্তাদ হলো ইমাম শাফি, ছাত্র হলো ইমাম বুখারী। বাস এবার ইমাম আহমদ বিন হাম্বল কেমন ইমাম এটা দেখলে বোঝা যায়। এই জন্য কারো থেকে এলেম নিতে হলে তার ওস্তাদ জানতে হবে, ছাত্র জানতে হবে। তার ওস্তাদকে, ওস্তাদ কারা এবং তার ছাত্র কারা, তাহলে বোঝা যাবে যে তার আকীদা কি, তার মানহাজ কি, এটা ক্লিয়ার হবে। ওস্তাদ আর ছাত্র না জানলে বা সমসাময়িক ওলামায়ে কেরামদের মধ্যে তার অবস্থান কি, কাদের সাথে তার সম্পর্ক, এটা না জানলে আকীদা মানহাজ স্পষ্ট হবে না। যেমন আপনার এই মনসুর, হোসাইন বিন মনসুর হাল্লাস, এই আল্লাহর বান্দা ওই যুগের ওলামায়ে কেরামদের কাছে সকল ওলামায়ে কেরাম তাকে বিভিন্ন ফতোয়া দিয়েছেন, মুরতাদ ফতোয়া দিয়েছেন, কাফের ফতোয়া দিয়েছেন, বিভিন্ন ফতোয়া দিয়েছেন ওই যুগের ওলামায়ে কেরাম। কিন্তু এখন দেখা যায় বাংলাদেশে তিনি বিরাট আল্লাহর ওলি। এখন আমাদের দেশের ওয়াজ মাহফিলে প্রধান আলোচ্য বিষয় হোসাইন বিন মনসুর হাল্লাস। ফেরাউন আল্লাহ দাবি করি কাফের হয়ে গেছে, আর মনসুর হাল্লাস নাকি আল্লাহ দাবি করি আল্লাহর ওলি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। পৃথিবীতে কেউ আল্লাহ দাবি করে আল্লাহর ওলি হইতে, তো যদি উনি আল্লাহ দাবি করে আল্লাহর ওলি হয়ে যায়, তো যারা এটা প্রচার প্রসার করতেছেন তারাও আল্লাহ দাবি করে ফেলান, তাহলে সহজে আল্লাহর ওলি হওয়া যাবে। যেহেতু মনসুর হাল্লাস আল্লাহ দাবি করি আল্লাহর ওলি হয়ে গেছে, তো যিনি এই দাওয়াত দেন মানুষকে, যিনি এটা প্রচার প্রসার করেন, উনিও আল্লাহ দাবি করে ফেললে সহজে তিনি আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন। নাউজুবিল্লাহ। দুনিয়াতে কেউ আল্লাহ দাবি করে আল্লাহর ওলি হইতে, আল্লাহর গোলাম দাবি করে, আল্লাহর বান্দা দাবি করে আল্লাহর ওলি হওয়া যায়। এই জন্য আল্লাহ নবী রাসূলদেরকেও বলছেন আবদুহু ওয়া রাসূলু, এরা প্রথমে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তারপরে রাসূল। তাহলে আল্লাহ দাবি করে ওলি হওয়া যায় না, শয়তান হওয়া যায়। কিন্তু আল্লাহর গোলাম দাবি করে, আল্লাহর বান্দা দাবি করে আল্লাহর ওলি হওয়া যায়। আবার অনেকে ওয়াজ মাহফিলে বয়ান করে আমাদের দেশে যে মনসুর আল্লাহর বাদশাহ বন্দি করে রাখছে। একদিন দেখে মনসুর আল্লাহ নাই, জেলখানাও নাই। আরেকদিন দেখে মনসুর আল্লাহ আছে, জেলখানাও আছে। জিজ্ঞাসা করছে কি ব্যাপার মনসুর আল্লাহ, কই গেছ? কয়েকদিন আমি আমার আল্লাহর বাড়িতে চলে গেছি, আরেকদিন আল্লাহ আমার বাড়িতে চলে আসছে। নাউজুবিল্লাহ। মনসুর আল্লাহকে নিয়ে কত ওয়াজ আমাদের দেশে, ওয়াজ মাহফিলের প্রধান একটা উপাত্ত হইল মনসুর আল্লাহ। অথচ ওই মনসুর আল্লাহকে ওই যুগের সমস্ত ওলামায়ে কেরাম একযোগে ফতোয়া দিছেন যে তিনি মুরতাদ, তিনি আল্লাহ দাবি করছেন, তিনি নাস্তিক হয়ে গেছেন। অসংখ্য ফতোয়া আছে। তো তাহলে সমসাময়িক যুগে সকল ওলামায়ে কেরাম কাউকে মহব্বত করবে এটা ঠিক না, কিছু বিরোধী থাকবেই। প্রত্যেক ওলামায়ে কেরামের যুগে যুগে সকল আলেম তাকে মহব্বত করে নাই, কেউ বিরোধিতা করছেন, কেউ পক্ষে ছিলেন, কিন্তু কিছু আলেম তো তার পক্ষে থাকবেন। কিন্তু দেখা গেছে ওই যুগের একজন আলেমও তার পক্ষে কথা বলেন নাই। এমনকি যদি একজনও না বলেন, কিন্তু তিনি যদি একটা তাওহীদের বাণী ঘোষণা দিতেন, তাওহীদের জন্য, সুন্নতের জন্য তিনি যদি জীবন দিতেন, তাহলে আর কেউ না থাকলেও একজনে এক জামাত। অনেক সময় পৃথিবীতে এক ব্যক্তি এক দল হইতে পারে, হকের দলে, হকের পক্ষে পৃথিবীতে একজন মানুষও থাকতে পারে, তখন একজন এক জামাত। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করেন, তখন পৃথিবীতে একজনেই শুরু করছেন, একজনে এক জামাত। পরবর্তীতে আস্তে আস্তে এই জামাতের সংখ্যা বৃদ্ধি পাইছে। কিন্তু তিনি নিজে আল্লাহ দাবি করছেন, আনাল হক বলছেন। তা আমি যে কথাটি বলছিলাম সেটি হলো যে প্রত্যেক আলেমদেরকে দেখার জন্য, তার থেকে এলেম নেওয়ার জন্য তার সমসাময়িক যুগের অবস্থান
এটা দেখতে হবে। তো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ছাত্র ছিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তাহলে বোঝা যায় আল্লাহ পাক তাকে কি ধরনের ইলম দিয়েছিলেন। তার ইলমের মানহাজ ছিল, তিনি ফকিহ চাইতে বড় মুহাদ্দিস ছিলেন। মানে তৎকালীন যুগে ফিকহ এবং হাদিস নিয়ে সংঘাত চলছিল। এক গ্রুপ ফিকহের দিকে এমনভাবে ঝুঁকে পড়ছিলেন যে হাদিসের দিকে খেয়াল রাখতেন না। তারা শুধু কিয়াসের ভিত্তিতে মাসালার রায় দিতে থাকতেন। তারপরে তারা দেখা যেত বিভিন্ন যুক্তি দিয়ে মাসালার সমাধান দিতেন। তখন আবার একদিকে কেউ কেউ হাদিসের দিকে মনোনিবেশ করতেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ফিকহ এবং হাদিস, ফিকহ এবং সুন্নাহ দুইটাকে একসাথে মিলিয়েছেন, যে সুন্নাহ ফিকহের বিরোধী না, ফিকহ হাদিসের বিরোধী না। দুইটা একটা আরেকটার সম্পূরক, একটা আরেকটার পরিপূরক। হাদিসের জন্য ফিকহ লাগবে, ফিকহের জন্য হাদিস লাগবে। মানে হাদিস অনুযায়ী আমল করতে গেলে দেখা যাবে হাদিসের মধ্যে হয়তো বাহ্যিকভাবে 2-3 রকমের মনে হচ্ছে, তখন এখানে ফিকহ লাগবে। এখানে হাদিসগুলোর মধ্যে সমন্বয় করতে হবে, এখানে ফিকহের দরকার, যে কোন হাদিসটা আগে, কোন হাদিসটা পরে, কোনটার সনদ সহিহ, কোনটার সনদ দঈফ, কোনটার সনদ জাল, কোনটার সনদ কি। এখানে ফিকহ লাগবে, মানে গবেষণা লাগবে, ইজতিহাদ লাগবে হাদিসের উপর আমল করার জন্য। আবার ফিকহ গ্রহণ করার জন্য, ফিকহি মাসালা গ্রহণ করার জন্য হাদিস লাগবে। যে কোনো মাসালা মাসাইল গ্রহণ করতে গেলে এটার সপক্ষে দলিল কি আছে, প্রমাণ কি আছে, সহিহ হাদিসে কি আছে, এটা আবার দেখতে হবে। এটা ছাড়া ফিকহ অসল। এই জন্য ইবাদতকে বলা হয় তাওয়াক্কুফিয়া, মানে আল্লাহর ইবাদত গুলো হলো তাওয়াক্কুফিয়া। তাওয়াক্কুফিয়া মানে যে যেখানে আমরা রাস্তার মোড়ে ট্রাফিক সিগন্যাল দেখি, এই ট্রাফিক সিগন্যাল হলো তাওয়াক্কুফ, মানে এখানে গিয়ে থেমে যাইতে হবে। আল্লাহর যে কোনো ইবাদত করতে হলে প্রথমে থেমে যাইতে হবে, দাঁড়ায় যেতে হবে, সামনে আর আগানো যাবে না যতক্ষণ গ্রিন সিগন্যাল না পাওয়া যাবে। গ্রিন সিগন্যাল হলো দলিল, মানে যখনই কোরআনে কারিম থেকে দলিল পাওয়া যাবে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ কোনো হাদিস থেকে দলিল পাওয়া যাবে, তখন সামনে আগানো যাবে। আর যখন আমি দলিল পাবো না, এখানে থেমে থাকবো। এর জন্য ইবাদতকে বলা হয় তাওয়াক্কুফিয়া, মানে এটা থেমে দাঁড়ায় চিন্তা ভাবনা করে দলিল নিয়ে তারপর আমল করতে হয়। তো এই জন্য হাদিস এবং ফিকহ একটা আরেকটার বিরোধী না। ফিকহের জন্য হাদিস লাগবে, হাদিসের জন্য ফিকহ লাগবে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি এই দুটার মধ্যে সমন্বয় করে দেখাইছেন যে হাদিস এবং ফিকহ একসাথে চলতে পারে, একটা আরেকটার বিরোধী না। এজন্য যারা সহিহ হাদিসের আমল করে তাদেরকে অনেকে হাম্বলি বলে। দেখবেন যে সহিহ হাদিসের আমল করলে যে তখন অনেকে বলে যে এরা হাম্বলি মাযহাবের। কারণ হাম্বলি মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির প্রত্যেকটা মাসআলা, বলা যায় 99% মাসআলা, 2-1টা মাসআলা ছাড়া বেশিরভাগ মাসআলা সহিহ হাদিস নির্ভর। এই জন্য কেউ সহিহ হাদিসের আমল করলে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির সাথে সবচেয়ে বেশি মিলবে। এটা দেখে অনেকে ধারণা করে এরা হাম্বলি মাযহাব। এজন্য অনেকে কাবার ইমামদেরকে হাম্বলি মাযহাবের বলে, মদিনার ইমামদেরকে হাম্বলি মাযহাবের বলে, সৌদি আরবের বড় বড় উলামায়ে কেরাম, আরব দেশের বড় বড় আলেমদেরকে তারা ধারণা করে যে এরা হাম্বলি মাযহাবের। কয় এরাও তো মাযহাব মানে, এরা হাম্বলি মাযহাবের। কিন্তু আসলে মূলত ওনারা সুনির্দিষ্ট হাম্বলি মাযহাবের না, ওনারা 4 মাযহাবকে সামনে রেখে 4 মাযহাবকে অনুসরণ করেন। কিন্তু মানে সহিহ হাদিস মানতে গেলে বেশিরভাগ মাসআলা হাম্বলি মাযহাবের সাথে, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির সাথে মিলে যাবে। ইমাম বুখারী, ইমাম শাফি, মুসলিম, ইমাম তিরমিজি, ওনারা বড় বড় মুহাদ্দিস ছিলেন। ওনারা সহিহ হাদিসকে অগ্রাধিকার দিতেন, সহিহ হাদিস ভিত্তিক আমল করতেন। কিন্তু ওনাদের অধিকাংশ আমল ইমাম আহমদ বিন হাম্বলের সাথে মিলে যেত।
এই জন্য অনেকে ওনাদের জীবনে লিখতে গিয়ে লিখছেন যে ইমাম আহমদ বিন হাম্বল ইমাম বুখারী হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন, ইমাম মুসলিম হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন, অমুক ইমাম হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন। কিন্তু আপনি এটা ঘোষণা দেওয়ার আগে ওনাদের সাথে কথা বলে দেখেন। মানে আমাদের যে ঘোষণা দেওয়া হয় এগুলো ধারণা করে কাবার ইমামেরা, মদিনার ইমামেরা, ওই উলামায়ে কেরামেরা তো হাম্বলি মাযহাবের। বাংলাদেশ থেকে হজে যাওয়ার সময় হজের মুআল্লিমেরা আগে ভাগে তার জনগণকে বলি দেয় যে খবরদার শুনেন, সৌদি আরবে তো যাইবেন হজ করতে, ওখানের ইমামেরা কিন্তু হাম্বলি মাযহাবের লোক, আমাদের মাযহাব ভিন্ন, ওনাদের মাযহাব ভিন্ন, খবরদার ওই মাযহাব বাংলাদেশে আনিয়েন না, বাংলাদেশেরটা ওখানে দিয়ে আসিয়েন না, যেটা লই যাইবেন ওইটা আবার নিয়ে আসবেন, ওখান থেকে কিছু আনা যাবে না, ওখান থেকে কিছু। এই জন্য আমাদের দেশের লক্ষ লক্ষ লোক প্রতি বছর হজে যায়, হজের থেকে আসে, কোনো হেদায়েত নিয়ে আসে না, কিছুই নিয়ে আসে না, দূরে দূরে থাকে ইমামদের ওই ওখানকার ওলামায়ে কেরামদের থেকে। তারা মনে করে এরা ভিন্ন এক জগতের, আমরা ভিন্ন এক জগতের, তাদের সাথে আমাদের মিল নেই। এই জন্য এরা আগে থেকে ধারণাটা পাকাপোক্ত করে হজে যায় যে ওরা হাম্বলি মাযহাবের, আমরা হানাফি মাযহাবের। এখন কবরে গেলে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, হাম্বলি মাযহাবের প্রশ্ন আলাদা আর হানাফিদের প্রশ্ন আলাদা মনে হয়। কি আলাদা না? তাহলে তারা আর আমরা ভিন্ন হইলাম কেমনে? তাদেরও পরীক্ষা একটা, আমাদেরও পরীক্ষা একটা, একই প্রশ্নে পরীক্ষা, একই কোশ্চেন, একই আনসার। তাহলে এই হাম্বলি আর হানাফি বলি দুই ভাগ করে মুসলিম উম্মাহকে হেদায়েত থেকে বঞ্চিত করা হয়। তাদেরকে আগে ভাগে মাথায় ঢুকাই দেওয়া হয় যে খবরদার ওখানে গেলে কিন্তু ওইসব আলেমদের আমল অনুসরণ করা যাবে না। আল্লাহু আকবার। ওইসব ওলামায়ে কেরামদের ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের নাই, সে সকল ওলামায়ে কেরামদের থেকে ইলম নিতে নিষেধ করা হয়। আলহামদুলিল্লাহ এখনো আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনাতে পৃথিবীর সবচেয়ে বড় আলেমদেরকে রেখেছেন। আল্লাহ পাক সহিহ ইলমকে এখনো সংরক্ষণ করে রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি যে কথাটি বলতেছিলাম, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি হাদিস এবং ফিকহের সমন্বয় করেছেন। তিনি কোন মাসআলা, যে মাসআলায় উনি দেখেছেন, কারণ ওনার পূর্বসূরীরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন খবরদার আমার কোন কথা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সহিহ হাদিসের খেলাফ দেখো, ফাতরুকু কাওলি বিখাবরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে গ্রহণ করবা, আমি আবু হানিফার কথা ফেলে দিবা। এমনকি কোন সাহাবায়ে কেরামের কথাও যদি আমার খেলাফ দেখো, তো সাহাবায়ে কেরামের কথা ধরিবা, আমি আবু হানিফার কথা ফেলে দিবা। এজন্য পরবর্তীতে ইমাম শাফি, ইমাম মালিক তারা আবু হানিফার কথাকে যেটা সহিহ হাদিসের সাথে মিলছে এটা গ্রহণ করছেন, যেটা মিলে না এটা গ্রহণ করেন নাই। ঠিক ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার পূর্ববর্তী 3 ইমামের ইজতিহাদকে তিনি সামনে রাখছেন, সামনে রেখে যেটা যেটা সহিহ হাদিসের সাথে মিলছে সেটা তিনি গ্রহণ করেছেন, যেটা যেটা মিলে নাই সেটা তিনি গ্রহণ করেন নাই, সেটা তিনি সহিহ হাদিসের আলোকে মত দিয়েছেন। এজন্য আরেকটা জিনিস লক্ষ্য করবেন গভীরভাবে, সব সময় আল্লাহর জমিনে হকের অনুসারী কম থাকে। এটা একেবারে যুগ যুগ ধরে পৃথিবীর আবহমান কাল থেকে হকের অনুসারী, সত্যের অনুসারী 4 মাযহাবের মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে কম অনুসারী হাম্বলি মাযহাবের, একবারে সবচেয়ে কম। মানে হাম্বলি মাযহাবের অনুসারী বর্তমান পৃথিবীতে খুঁজেই পাওয়া যায় না। এক সময় ছিল কিন্তু একেবারে কম সংখ্যক লোক, খুব কম, অল্প কিছু ছিল আরবের বিভিন্ন অঞ্চলে, তারা হাম্বলি মাযহাব অনুসরণ করতেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে ফলো করতেন। কিন্তু অন্যান্য মাযহাব দেখেন এগুলো ব্যাপক বিস্তার লাভ করছে, যেগুলোর মধ্যে শিরকের মিশ্রণ হয়েছে, বেদাতের মিশ্রণ হয়েছে, মন গড়া ইবাদতের মিশ্রণ হয়েছে। আমাদের হানাফি মাযহাবের সাথে শত শত মন গড়া জাল হাদিস ভিত্তিক, তারপরে শিরক, বেদাত হানাফি মাযহাবের নামে ঢুকাই দেওয়া হয়েছে, অথচ মূল হানাফি মাযহাবে এগুলা নাই। এগুলাকে হানাফি মাযহাবের নামে ঢুকাই দিয়ে প্রত্যেকের মতো আমরা ব্যবসা জমায় বসে আছি, আর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম বিক্রি করে খাই। তো কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের মধ্যে এরকম ব্যবসা জমানো হয় নাই, এরকম কিছু ঢুকানো হয় নাই। এই জন্য এটার অনুসারীও কম। যেটার মধ্যে বাজারে কিছু চলতে হইলে দেখবেন গ্রামের থেকে ভালো চাউল নিয়ে আসবেন, এই চাউল দেখতে সুন্দর দেখা যায় না, ভাতও সুন্দর হয় না। এটারে যদি কাটছাট করি, সুন্দর করি,
একেবারে সাদা বানাই দিতে পারেন, তারপর আরো কিছু মিক্স করতে পারেন, দেখবেন যে এটা সবার কাছে খাইতেও প্রিয়, বাজারে দামও বেশি, সবাই ওইটাই চায়। ঠিক আল্লাহর দিনটাও এরকম, যেটা নির্ভেজাল সহি দিন, এটা দেখতে বাহ্যিকভাবে এত সুন্দর মনে হয় না, এটা দেখতে একটু লালচে মনে হয়, একটু আরেক কালার মনে হয়, কিন্তু যখন এটারে কাটছাট করে সুন্দর করে আপনি বিভিন্ন কিছু সংযুক্ত করবেন, এটার সাথে কিছু সেরেক লাগাইবেন, কিছু বেদাত লাগাইবেন, কিছু নতুন নতুন লাগাইবেন, তখন দেখবেন এটা মার্কেটে বেশি চলবে। এই জন্য অনেকে, কালকেই আমাকে একজন ভাই বলছিলেন যে এক বড় বক্তারে তিনি মক্কাতে ধরছেন, মক্কা মুকাররমায়, যে ধরে জিজ্ঞাসা করতেছেন, ভাই আপনি তো কোরআন সুন্নাহর কথা বলতে চান, বড় বক্তা, বড় ওয়াজ করেন, তা আপনি যে এই যে কথাগুলো বলেন এগুলা কোথায় আছে? এই যে মিথ্যা কথাগুলো ওয়াজের মধ্যে প্রচার করেন, এগুলা কোন হাদিসে আছে, কোথায় আছে? তো তখন ওই বক্তা জবাব দিতেছেন যে, শোনেন ভাই, ওয়াজ নসিহত করতে হলে কিছু জিনিস নিজের থেকে বানাইতে হয়, কিছু জিনিস লাগাইতে হয়, না হয় বাংলাদেশে ওয়াজ মাহফিল চলে না। তাহলে ওয়াজ মাহফিলও চালাইতে হলে কিছু গান শিখতে হয়, কিছু কবিতা শিখতে হয়, কিছু নতুন নতুন কথা বানাইতে হয়, কিছু মিথ্যা কথা সংযোগ করতে হয়, কিছু মিথ্যা কৌতুক করতে হয়, কিছু মিথ্যা অভিনয় করতে হয়, তখন এটা মার্কেটে চলে, তখন সে বড় বক্তা হতে পারে। কিন্তু যদি শুধু ওই শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর মতো, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর মতো, যে আমি একদিন আমাদের ভাইদেরকে শাইখ আব্দুল মোহসেন আব্বাদ হাফেজাউল্লাহ, বর্তমান দুনিয়ার বলা যায় সবচেয়ে প্রথম সারির আলেমদের একজন, দুনিয়ার সবচেয়ে বড় মুহাদ্দিসদের একজন, মসজিদে হারামে যিনি সহিহ আল বুখারীর, মসজিদে নববীতে সহিহ আল বুখারীর দার্স দেন এখনো। তো ওনার দার্সে বসছি আমরা, তা আমি ভাইদেরকে নিয়ে গেলাম যে, ভাই শুনেন, বড় আলেম দেখেন, তবে বুঝলে যতটুকু বুঝেন আলহামদুলিল্লাহ, না বুঝলেও ওনার কথাগুলো শোনেন, কথার ধরনটা দেখেন, বড় আলেমের চেহারা দেখেন, বড় আলেমের ছাত্র হন। আচ্ছা, আমরা সবাই বসছি, বসার পরে উনি যতক্ষণ দার্স দিচ্ছেন, কোনো হাসি নাই, তামাশা নাই, ঠাট্টা নাই, একটা হাসির কথা বলে নাই, একটা কিছু কথা বলে নাই, মানে বাঙ্গাচুরা কথাবার্তা। মানে যেটা দেখে আমাদের দেশে যদি এরকম দার্স দেন, তো কোনো ছাত্রই বসবে না, যে ওনার কথাবার্তা দেখলে, মানে কথাগুলো খুব মূল্যবান, মজবুত কথাবার্তা, সহি কথাবার্তা, কিন্তু কথাবার্তা ঢং করি, রং করি, আমরা আমাদের দেশে যেরকম বলে এরকম কোনো রং ডং নাই। তাহলে দেখেন, এই যে এরকম যদি হয়, তো সেটা বাংলাদেশের মার্কেটে চলে না, কিন্তু মিথ্যা কথা বললে, কিছু গান, কিছু বিভিন্ন কিছু সংযোজন করলে, তখন এটা মার্কেটে চলে। ঠিক ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এরকম সব ছাটকাট করে একেবারে খালেস সহিহ হাদিস ভিত্তিক মাযহাব নিয়ে আসেন, তখন ওনার মাযহাব কিন্তু এত প্রসিদ্ধি লাভ করে নাই, মানুষ গ্রহণ করে নাই। কিন্তু যেগুলোর মধ্যে কিছু রংডং আছে, বেদাত আছে, বিভিন্ন কিছু আছে, এইগুলোই কিন্তু খুব মার্কেটে খাইছে সারা দুনিয়াতে। ওয়াকানা লা ইয়াকতুবু ইল্লাল কোরআন আল কারীম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কোনো মাসালা লিখতে গেলেন কোরআনে কারীমের আয়াত ছাড়া অথবা সহিহ কোনো হাদিস ছাড়া ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কখনো কোনো মাসআলা লেখেন নাই। এজন্য তাকে সারা দুনিয়ার সবাই বলতো যে ইমাম আহমদ বিন হাম্বলের মাসআলা হলো আল ফিকহুল মাসুর, এটাকে নাম দিয়েছেন আল ফিকহুল মাসুর। মাসুর মানে যেটা কোরআন হাদিসে আছে, এটাকে বলে মাসুর। দোয়ায়ে মাসুরা পড়ি না আমরা, মাসুরা মানে মা উসিরা ফিল কোরআনে ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলোর নাম হলো দোয়ায়ে মাসুরা। তো ইমাম আহমদ বিন হাম্বলের মাসআলাগুলো ছিল কোরআন এবং সহিহ হাদিস নির্ভর, এই জন্য তার ফিকহে বলা হয় ফিকহে মাসুর। এবং তিনি যতগুলো মাসআলার ফতোয়া দিয়েছেন, নিজের থেকে একটা মাসআলার ফতোয়া দেন নাই। তিনি যে মাসআলার ফতোয়া দিতেন, এই মাসআলা কোন সাহাবায়ে কেরামের, কোন তাবেঈনে কেরামের অথবা তার পূর্বেকার কোন ইমামের, মানে তিনি সবগুলা গবেষণা করে যেটাকে সবচেয়ে বিশুদ্ধ মনে করতেন ওইটা ফতোয়া দিতেন, নিজের থেকে দিতেন না। দিতেন হয় কোন সাহাবীর ফতোয়া, কোন পূর্ববর্তী ফকির ফতোয়া, কোন তাবেঈর ফতোয়া, অথবা কোন সম্মানিত ইমামের ফতোয়া। এই জন্য আমরাও ইমাম আহমদ বিন হাম্বলের মতকে, মানহাজকে ফলো করার চেষ্টা করি। এই জন্য আমি কখনো নিজের থেকে কোনো ফতোয়া দিই না, যে ফতোয়াই দিই, যেটা দিই পূর্বেকার আমাদের ইমামদের, সালাফে সালেহিনদের, বড় বড় ইমামদের, তারা যে কথাগুলো বলছে এগুলোই শুধু আমরা মানুষের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করি। এটাই ছিল যুগে যুগে ওলামায়ে কেরামের মানহাজ। এবার আসি আমরা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর আখলাক। তার আখলাক সম্পর্কে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি একটা সুন্দর কথা বলছেন।
ইমাম শাফি রহমতুল্লাহ বলেন যে আহমদ ইমামুন ফি সামানে খেসাল, 8টা জিনিসের ইমাম আমার ছাত্র ইমাম আহমদ। সুবহানাল্লাহ। ইমাম আহমদ আমার ছাত্র, উনি 8 জিনিসের ইমাম। কয়টার? 8টার। উস্তাদ বলতেছে ছাত্রের ব্যাপারে, আমার ছাত্র ইমাম আহমদ, উনি 8 প্রকারের এলেমের ইমাম, 8টা জিনিসের ইমাম। প্রথমে ইমামুন ফিল হাদিস, আমার ছাত্র ইমাম কিসের? হাদিসের ইমাম। ইমামুন ফিল ফিকহ, ফিকহের ইমাম। ইমামুন ফিল লুগাহ, মানে ভাষার ইমাম, আরবি ভাষারও ইমাম। ইমামুন ফিল কোরআন, তিনি কোরআনের তাফসিরেরও ইমাম। ইমামুন ফিল ফকরে, ফকরে মানে তিনি এত সাধারণ জীবনযাপন করতেন, মানে এত দরিদ্র জীবনযাপন করতেন, দারিদ্রতারও ইমাম। সুবহানাল্লাহ। বিশ্বের সেরা ইমাম, কিন্তু দেখলে কেউ চিনতো না যে উনি ইমাম আহমদ বিন হাম্বল। এবং ওনার জীবনের মধ্যে অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে। উনি এক জায়গায় গেছে, রাত্রে তারা কেউ থাকতে দেয় না, মানে চিনে না তো এটা যে ইমাম আহমদ বিন হাম্বল। মনে হয় একটা সাধারণ গরিব মানুষ, কোথা থেকে মুসাফির আসছে, কেউ থাকতে দেয় না। তখন এক রুটি বানায় এক লোক, সেই লোক ধরে নিয়ে গেছে, ভাই চলে না হুজুর, আমার বাসায় চলে না, একটু থাকেন রাত্রে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার সাথে গেছেন, যাই তার বাসায় রয়েছেন, তার বাসায় থাকেই রাত্রে ইবাদত বন্দেগী করছেন। তো সকালবেলায় ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ওই লোককে জিজ্ঞাসা করছেন যে ভাই, আপনার জীবনে চাওয়া পাওয়ার কোনো কিছু আছে কিনা, বা আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করার দরকার আছে কিনা, আপনার মনের শখ কি, এটা জিজ্ঞাসা করছে। তো এই লোক বলে কি, হুজুর আমার জন্য একটা দোয়া করবেন। সেই দোয়াটা হলো, আমি শুনছি পৃথিবীর মধ্যে বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় ইমাম ইমাম আহমদ বিন হাম্বল, আমি আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করি আল্লাহ যেন একদিন আমার ইমাম আহমদ বিন হাম্বলের সাথে দেখা করার সৌভাগ্য দে। আপনিও একটু আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ইমাম আহমদ বিন হাম্বলের সাথে দেখা করতে পারি। আচ্ছা, তো ইমাম আহমদ বিন হাম্বল জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি যদি দেখা হয় তো ইমাম আহমদ বিন হাম্বলের সাথে জীবনে কোনোদিন, তারে কি প্রশ্ন করবেন, কি জানতে চাইবেন আপনি? তখন আমি একটা মাসালা ঠিক করে রাখছি যে আহমদ বিন হাম্বলের সাথে দেখা হইলে এই মাসালাটা জিজ্ঞেস করবো। কি মাসালা? কয় আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে কোরআনে কারিম এমন একটা কিতাব যে এটার মধ্যে তিবিয়ানান লিকুল্লি শাই, সব রকমের এলেম আছে, সব রকমের জ্ঞান আছে, সব আছে কোরআনের মধ্যে। এখন আমি যে রুটি বানাই, এই রুটি বানানির জ্ঞান কোরআনের কোন আয়াতে আছে? রুটি কেমনে বানাইতে হবে এটা কোথায় আছে? আমি তো এটা পাই না কোরআনের মধ্যে। আল্লাহ বলছে সব আছে। আমি এই মাসালা ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করবো। তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন যে তুমি যে ইমাম আহমদ বিন হাম্বলের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছো, আমি সেই ইমাম আহমদ বিন হাম্বল। সুবহানাল্লাহ। আর তোমার মাসালার জবাব যে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা কোনো কিছু না জানো তাহলে এই বিষয়ের যারা আহলু যিকির, যারা বিশেষজ্ঞ, তাদের থেকে জেনে নাও, তাদের থেকে শিখে নাও। আল্লাহ বলছেন যারা রুটি বানাইতে জানো না, যারা রুটি বানানোর স্পেশালিস্ট, তাদের থেকে শিখে নাও। এখানে তো আয়াতের মধ্যে তোমার রুটি বানানোর বিষয়ও আছে। তুমি রুটি বানানো শিখবে কার কাছে? যারা ভালো রুটি বানাইতে পারে তাদের কাছে যাই তুমি রুটি বানানো শিখে আসবা। তখন এই লোক জড়াই ধরছে, আল্লাহু আকবার, যে আল্লাহ আমার দোয়া কবুল করছেন, যে ইমাম আহমদ বিন হাম্বলের আমার ঘরে আনে দিছে, কিন্তু চিনতে পারেন নাই। এই জন্য ইমাম শাফি বলছেন যে ইমামুন ফিল ফাকরে, আমার ছাত্র দারিদ্রতারও ইমাম। সুবহানাল্লাহ। ইমামুন ফিজ জুহদে, এবং দুনিয়া বিমুখ, আখিরাতমুখী জীবনযাপন, এটাকে বলা হয় জুহদিয়ত। এই জুহদিয়তেরও ইমাম। ইমামুন ফিল ওয়ারএ, বিনয় কাকে বলে, বিনয় কত প্রকার, বিনয়েরও ইমাম। সুবহানাল্লাহ। ইমামুন ফিস সুন্নাহ, আমার ছাত্র সুন্নাহরও ইমাম। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহের দুইটা গুরুত্বপূর্ণ কথা, যেটা সারা দুনিয়ার ওলামায়ে কেরামদের কাছে স্বর্ণাক্ষরে লিখিত আছে। ইমাম আহমদ বিন হাম্বল সবসময় বলতেন, আজিবতু লিকাউমিন আরিফুল ইসনাদ ওয়া সিহহাতাহু ইয়াযহাবুনা ইলা রায় সুফিয়ান। আমি অবাক হয়ে গেছি, আমি আশ্চর্য হয়ে গেছি ওই কওমের জন্য যারা একটা হাদিসের সনদ সম্পর্কে ভালো করে জানে, হাদিসটা যে সহি এই ব্যাপারেও তাদের মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু আমি যখন তাদেরকে সহি হাদিসটা বলি, ইয়াযহাবুনা ইলা রায় সুফিয়ান, তখন তারা আমাকে সুফিয়ান সাওরের কথা শোনায়। কথাটা বুঝতে পারছেন? মানে আমি তাদেরকে বলি সহি হাদিস,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা কই মিয়া আল্লাহ রসুল কি বলছে আমাদের দরকার নাই, আমার দরকার আমার ইমাম সুফিয়ান সাউরি কি কইছে, আমার মাযহাবের ইমাম আমার সুফিয়ান সাউরি দরকার। রাসূল বাদ দিয়ে সুফিয়ান সাউরি ধরছে, কেউ কেউ রাসূল বাদ দিয়ে ইমাম শাফি ধরছে, কেউ কেউ রাসূল বাদ দিয়ে ইমাম মালিক ধরছে, কেউ কেউ রাসূল বাদ দিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ধরছে। দেখো আমার কাছে এটা অবাক লাগে যে একটা হাদিস সে সনদ সহি জানতে পারছে, এই ব্যাপারে তার সন্দেহ নাই, তারপরেও একজন মুসলমান কেমন করে সুফিয়ান সাউরির কথা কয়, ইমাম আউজাইর কথা কয়, রাসূলের সামনে এরা কি? এরপরে তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করে বলতেন যে আল্লাহ পাক সূরা নূরের 63 নম্বর আয়াতে বলছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আমার রাসূলের নির্দেশের মুখালাফাত, যারা আমার রাসূলের সুন্নতের মুখালাফাত, হাদিসের মুখালাফাত কাজ করে, তাদেরকে সতর্ক হওয়া উচিত, তাদেরকে ফিতনা গ্রাস করে নিবে। সুন্নতের বাহিরে গেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাহিরে গেলে তাদেরকে ফিতনা গ্রাস করবে। তাহলে এরা এই আয়াত পাওয়ার পরেও কেমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস পাইও আবার ইমামের কথা কয়। তারপর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আরেকটা কথা জোরে সোরে বলতেন, লা তুকাল্লিদুনি, খবরদার দুনিয়ার মুসলমান আমাকে অন্ধভাবে কোনোদিন অনুসরণ করিও না। ওয়ালা তুকাল্লিদু মালিকান, ইমাম মালিককেও অন্ধ অনুকরণ করিও না। ওয়ালাল আউজাঈ, ইমাম আউজাঈকেও করিও না। ওয়ালান নাখাই, ইব্রাহিম নাখাইকেও করিও না। ওয়ালা গায়রা যালিক, আরো বড় ইমাম ছোট ইমাম যত ইমাম হোক না কেন কারো অন্ধ অনুসরণ অন্ধ অনুকরণ করিও না। ওয়া খুযিল আহকামা মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, ওই সকল ইমামেরা মাসালা মাসাইল যেই কোরআন থেকে যেই সুন্নাহ থেকে গ্রহণ করেছেন তুমিও সেখান থেকে গ্রহণ করো। এটা ছিল ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য। আচ্ছা, তাকে ইমামুন ফিস সুন্নাহ বলা হয় কেন, ইমাম ও আহলিস সুন্নাহ? এটার কারণ হলো ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম হলো কত হিজরিতে? 166 হিজরিতে। এই 200 হিজরি পর্যন্ত দুনিয়ার সমস্ত মুসলিমের যারা আহলুস সুন্নাহ ছিলেন তাদের আকীদার মধ্যে কোনো ফাটল তৈরি হয়নি। মানে সাহাবায়ে কেরামের সময় দুইটা ভিন্ন আকীদা তৈরি হয়েছে, একটা হলো খারেজি আর একটা হলো শিয়া, কিন্তু আর বাকি সবাই আহলুস সুন্নাহর আকীদার উপরে প্রতিষ্ঠিত ছিলেন। এখন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির যুগে আসি প্রথম এই আহলুস সুন্নাহর আকীদার মধ্যে ফাটল তৈরি হয়। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিলেন যে সমস্ত সালাফে সালেহিনের আকীদা ছিল ইন্নাল্লাহ জাল্লা ওয়া আলা ইয়াতাকাল্লামু, আমার আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন। আল্লাহ বোবা নন, আল্লাহ কথা বলেন। কিয়ামতের দিন আল্লাহ কথা বলবে না? আল্লাহ পাক কত হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আল্লাহ পাক প্রশ্ন করবেন, তারপরে 5টা প্রশ্নের জবাব ছাড়া আল্লাহ কাউকে নড়াচড়া করতে দিবেন না। কত কথা বলবেন। কোরআন আল্লাহর কালাম, কালামুল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা তাওবার 6 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যতক্ষণ না তারা আল্লাহর কালাম শুনে। আল্লাহর কালাম মানে কোরআন। কোরআনকে আল্লাহ পাক বলছেন কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন। ওয়া ইন্না মিন সিফাতিহি আল কালাম, আল্লাহর সিফাত হলো কালাম, আল্লাহ কথা বলেন। আল্লাহ পাক কেমনে কথা বলেন? বিমা শাআ কাইফা ইয়াশা ইজা শা, যেভাবে চান, যখন চান, যেমনে চান তেমনে কথা বলেন। মানে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার ধরনটা আমরা জানি না, কেমনে কথা বলেন, কিভাবে বলেন, কখন বলেন, কিন্তু আল্লাহ কথা বলেন এটা নিশ্চিত। কালামান ইয়ালিকু বিজালালিল্লাহি ওয়া আযমাতিহি ওয়া মিন কালামিহি আল কোরআন, তার কালামের মধ্য থেকে একটা কালাম হলো কি? কোরআন। কোরআনে কারীমটা কালামুল্লাহ, আল্লাহর কালাম। তাকাল্লামাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিহি, আল্লাহ জমিনে কোরআনের মাধ্যমে মানুষের সাথে কথা বলেন। আল্লাহ পাক মানুষের সাথে কথা বলার মাধ্যম হলো ওহী। ওহী ছাড়া আল্লাহ কোনো মানুষের সাথে কথা বলেন না। তো ওহী হলো কোরআন। আর এই ওহীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করা হয়েছে জিবরিল আলাইহিস সালামের
মাধ্যমে। এখন এই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ যুগে এসে খলিফা হারুনুর রশিদের আমলে এক গ্রুপ বাহির হলো, কয় না না না, খবরদার, আল্লাহ কথা কয় কেমনে? কয় না, আল্লাহ কথা কয় না। তাহলে আল্লাহ যদি কথা না কয় তো কোরআন কি? কয় কোরআন মাখলুক। অন্যান্য মাখলুক যেরকম, কয় কোরআনও এরকম একটা মাখলুক। আল্লাহ বানাই দিছেন, আল্লাহ কথা বলেন নাই। এখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন এই কথা শুনে। কি বলে যে এই পর্যন্ত সমস্ত সাহাবাই কেরাম, তাবেইনে কেরাম, তাবেইনে কেরাম সবার এজমা যে আল্লাহ পাক কথা বলেন, আর এরা আসে কয় আল্লাহ কথা বলে না। আবার ওই গ্রুপ এইটা থেকে সূত্রপাত করে আরো অনেকগুলো আকীদা বানাইছে, কয় আল্লাহর কোনো আকার নাই। অথচ এই 200 বছর পর্যন্ত সবাই একমত ছিল আল্লাহর আকার আছে। এবার কয় আল্লাহ রাব্বুল আলামিনের আকার মানে যেগুলা কোরআন হাদিসে আসছে এগুলোর ব্যাখ্যা শুরু করছে। কয় এগুলো আল্লাহর কুদরত, আল্লাহর ওই বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেওয়া শুরু করছে। তারপরে এবার কয় আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান, যেহেতু আল্লাহর কোনো আকার নাই, সব জায়গায় বিরাজমান। অসংখ্য মানে বিভ্রান্ত আকীদা বলা শুরু করছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তখন এগুলো শুনতেছিলেন, কিন্তু খলিফা হারুনুর রশিদ আলহামদুলিল্লাহ তিনি ছিলেন আহলুস সুন্নাহর আকীদার উপরে মজবুত আকীদা পোষণকারী। তার ভয়ে তখন এরা প্রকাশ্যে কিছু বলতে পারে না। কিন্তু উনি মারা যাওয়ার পরে যখন খলিফা মামুন যখন ক্ষমতা আসলো, খেলাফতে আসলো, তখন এবার এই বেদাতি আকীদার এরা মাথাছাড়া দিয়ে উঠছে। এবং মাথাছাড়া দিয়ে উঠে এবং মামুনের আমলে রাষ্ট্রীয় পর্যায়ে যারা বড় বড় কাজী ছিল, ইমাম ছিল, বিচারপতি ছিল, এরা সব আকীদা ছিল মুতাজিলা আর ফিকহ ছিল হানাফি। মানে এরা সবাই নিজেদেরকে পরিচয় দিত আমরা হানাফি। রাষ্ট্রীয়ভাবে যত বিচারপতি ছিল, যত ইমাম ছিল, সবাই কইতো আমরা হানাফি, কিন্তু এদের আকীদা ছিল মুতাজিলা। মানে আহলুস সুন্নাহ থেকে এরা সরে গেছে। তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এই ময়দানে বিশাল ভূমিকা পালন করেন। তখন তিনি ঘোষণা দিলেন, না, তোমাদের এই আকীদা বিভ্রান্ত আকীদা, এবং তোমরা হানাফি নামে মারাত্মক বিভ্রান্তিতে ছড়িয়ে পড়ছ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আকীদা ছিল না, তোমরা নাম দিছো হানাফি, আকীদা মুতাজিলা। এবং ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি কড়াভাবে এটার প্রতিবাদ শুরু করলেন। শেষ পর্যন্ত খলিফা মামুন, তারপরে আরো অনেক খলিফা পরবর্তীতে তার প্রতি নির্যাতন করেন। কঠিন নির্যাতনের শিকার হয়েছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। একমাত্র আকীদার জন্য, ফিকহি মাসালার জন্য ইমাম আহমদ বিন হাম্বল নির্যাতনের শিকার হন নাই। নির্যাতনের শিকার হয়েছেন কিসের জন্য? আকীদার জন্য, বিশুদ্ধ আকীদার জন্য, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার জন্য। আজও দেখেন বাংলাদেশে বলেন, সারা পৃথিবীতে বলেন, আপনার সবচেয়ে বেশি আপনি নির্যাতনের শিকার হবেন আকীদার জন্য। যদি আকীদার কথা বলেন তখনই দেখবেন মানুষ আপনাকে বিভিন্ন ধরনের গালি গালাজ, বিভিন্ন মন্তব্য, বিভিন্ন কথা বলতে থাকবে যখন বিশুদ্ধ আকীদার কথা বলা হবে। কিন্তু যদি ফজিলতের কথা কন, এটা করলে 5 লক্ষ, এটা করলে 10 লক্ষ নেকি, এটা করলে 7 কোটি, এটা করলে 49 কোটি, এটা করলে এত কোটি, কোনো অসুবিধা নাই। যত ফজিলতের কথা কইতে পারেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এক হুজুর আইছে, এত সুন্দর বয়ান করছে, এত সুন্দর আলোচনা করছে, ময়দান কাঁপায় ফেলছে। কিন্তু যদি আকীদার কথা কন, বাস কি হুজুর আইছে, এই কবে যে এই হুজুর তো কিছুই জানে না। হ্যাঁ, যাই হোক, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এই সহি আকীদার জন্য নির্যাতনের শিকার হতে হয়েছে। এই জন্য তার উপাধি বিশ্বে সবাই বলেন যে তিনি ইমাম আহলে সুন্নাহ। এই সুন্নাহ মানে এখানে আকীদা। তিনি আকীদাকে প্রতিষ্ঠিত করার জন্য জমিনে নির্যাতনের শিকার হয়েও তবুও এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন। তার সবচেয়ে বড় অবদান, তিনি মুসনাদে ইমাম আহমদ নামে একটি হাদিসের গ্রন্থ সংকলন করছেন। এখানে প্রায় 30,000 হাদিস, সালাসিন আলফা হাদিস, 30,000-এর বেশি হাদিস তিনি এক হাদিসের কিতাবে সংকলন করছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় উনি কত বড় মুহাদ্দিস ছিলেন। একটা হাদিসের কিতাবে 30,000 হাদিস মুসনাদে ইমাম আহমদের মধ্যে। আর তিনি এই হাদিসগুলোকে মুসনাদ আকারে সাজাইছেন। মুসনাদ মানে হলো সাহাবীর নাম ভিত্তিক। ওই অন্যান্য হাদিসের গ্রন্থ থাকে বিষয় ভিত্তিক, কিন্তু এই মুসনাদ ইমাম আহমদের বৈশিষ্ট্য হলো
নাম ভিত্তিক, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রার হাদিস সব এক জায়গায়, তারপরে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এগুলো এক জায়গায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস এক জায়গায়। এইভাবে নামের ভিত্তিতে হাদিসকে সাজাইছেন। এরকম সাজাইলে ওই হাদিসের গ্রন্থকে বলা হয় মুসনাদ। সহিহ আল বুখারী এটা মুসনাদ, তারপর মুসনাদে ইমাম আহমদ এটাও মুসনাদ। আর তেমন হাদিসের গ্রন্থ মুসনাদ খুব কম, এই মুসনাদে ইমাম আহমদ আর মুসনাদে বুখারী, বুখারীও মুসনাদ। আর তিনি সবসময় তার ছেলেকে আব্দুল্লাহকে বলতেন, আলাইকা বিহাযাল মুসনাদ ফা ইন্নাহু সায়াকুনু লিন-নাসি ইমামা। যে ছেলেকে বলতেন, তুমি সবসময় এই মুসনাদে ইমাম আহমদকে ধরে রাখবা, কারণ একদিন সমগ্র বিশ্বের জন্য অচিরেই মুসনাদে ইমাম আহমদ হয়ে যাবে ইমামান, মানে মুসলিম উম্মার নেতৃত্ব দানকারী। তো মুসনাদ ইমাম আহমদ এত প্রসিদ্ধ গ্রন্থ, কিন্তু আমাদের এই উপমহাদেশে কিন্তু কদর লাভ করে নাই। এই উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশে মুসনাদ ইমাম আহমদ তেমন গ্রহণযোগ্যতা পায় নাই। কারণ কি, যে তিনি আরেক মাযহাবের ইমাম, এই জন্য তার হাদিসের গ্রন্থ এই মুসনাদ ইমাম আহমদ আমাদের এইসব অঞ্চলে তেমন প্রসিদ্ধি পায় নাই। তিনি ইমাম আহমদ 241 হিজরিতে রবিউল আউয়াল মাসের 12 তারিখে শুক্রবার দিনের বেলায় তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আইযহু মিন আযাবিল কবর। তিনি তখন তার বয়স ছিল 77 বছর এবং বাগদাদে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে দাফন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর আকীদা এবং মানহাজকে ফলো করার এবং এই সালাফদেরকে ইত্তেবা করার ইহসানের সাথে তৌফিক দান করুন। সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আপনারা সকলেই জানেন আলহামদুলিল্লাহ আমাদের অত্র মসজিদে বিশুদ্ধ কোরআনে কারীম তেলাওয়াত শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। এই আগামীকাল থেকে আমাদের এই ক্লাস শুরু হবে। আমরা এর আগেও ঘোষণা দিয়েছি এবং আপনাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, একেবারে ফ্রি শেখানো হবে। প্রতি সপ্তাহে সম্ভবত 3 দিন, হ্যাঁ, শনিবার সোমবার বুধবার এই 3 দিন ক্লাস হবে। বাদ ক্লাস হবে। তো আপনারা আলহামদুলিল্লাহ সবাই চেষ্টা করবেন এটাতে শরীক হওয়ার জন্য। তো একটু কষ্ট করে 6 মাস মানে প্রাথমিকভাবে 6 মাসের কোর্স। এই 6 মাসের মধ্যে চেষ্টা করা হবে যে যেই সূরাগুলো যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় আমাদের জন্য জরুরি সেইগুলো সহি করার এবং এর সাথে মাসাইল যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জরুরি এগুলো শেখানোর ব্যবস্থা করা হবে। তো আপনারা সবাই এটাতে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি কোরআন সুন্নাহ জানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।